গত সবকে বলছিলাম আদতুল মাগাজি ওয়াস সারায়া, রাসূলের গজওয়ার সংখ্যা কত, সারায়ার সংখ্যা কত, এই বিষয়ে বস্তু, এই বিষয়টা একটু তাকিদ করবো আমরা আজকে অন্য আলোচনা। তা হলো ইসলামের দুশ্মনানে ইসলাম যারা, তাদের পক্ষ থেকে ইসলামকে একটা যুদ্ধ বিগ্রহের ধর্ম হিসেবে, উগ্রতার ধর্ম হিসেবে দুনিয়ার সামনে উপস্থাপন করেছে এবং ইদানিং তারা যথেষ্ট সফলতাও পেয়েছে। ধর্মীয় উগ্রবাদ বা উগ্রবাদ, জঙ্গিবাদ, এই জাতীয় শব্দগুলো ব্যবহার করে টকশুতে বিভিন্ন নাস্তিক প্রতারণা পশ্চিমাদের দাস তাদের আওয়াজে কথা বলে, দলিল দেয় ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই ধরে হত্যা করো। ফাকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, যেখানেই পাও সেখানে কি করো, হত্যা করো। এই জাতীয় আয়াতগুলো রেখে দেখো কি ধর্ম, যে ধর্মে অন্য ধর্মাবলম্বী দেখলেই মেরে দেয়, অথচ কোন প্রেক্ষাপটে আগে পিছিয়ে কোন আয়াত আছে, কোন সময় এসে মহান রব্বুল আলামিন এই হুকুমটা দিচ্ছে, হিদায়াত বলার ভিতরে জানে পড়েও না, জানলেও বল না, জ্ঞান পাঠিয়ে। অর্থাৎ এদের ভিতরে ইসলাম বিদ্বেষ এমনভাবে বপন করে দেওয়া হয়েছে, এরা এই প্রপাগান্ডা চালায় এবং বহুত দূর গেছে এই প্রপাগান্ডা। নতুন প্রজন্ম প্রায় এটা বুঝে ফেলছে, ধর্ম এটা জঙ্গিবাদী জিনিস, উগ্রবাদী জিনিস। এখন আমাদের একটু স্পষ্ট হওয়া দরকার যে মাশরুইয়াতুল জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ এর তারিফ, জিহাদের হুকুম এবং সিলসিলাতুল ফরদিয়াতুল জিহাদ, মাশরুইয়াতুল জিহাদ, জিহাদ যে আল্লাহ তাআলা মাশরু করেছেন, ধীরে 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 কোন প্রেক্ষাপটে এসে কখন কোন জায়গায় কোন প্রেক্ষাপটে যুদ্ধ করতে হবে, কোন কোন জায়গায় কোন কোন প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ তাআলা কোন পর্যায়ে এসে কতটা কেতালকে ফরজ করেছে, এই সিলসিলাটা হৃদয়ঙ্গম করা বোঝা খুবই জরুরি। আমাদের 1971 সালে আমাদের দেশে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যেটাকে নিয়ে আমাদের দেশের ইতিহাস টানাহেস্তা, একদল ক্ষমতা আসলে স্বাধীনতার ঘোষক হয় শেখ মুজিব, আরেক দল ক্ষমতা আসলে স্বাধীনতার ঘোষক হয় জিয়া, আর মাঝখানে কয়েকদিন আগে স্বাধীনতার ঘোষক বেশি কর্নেল ওলি, এরপরে দিয়া ওই কাজী ইব্রাহিম আছেন একজন, এবার মূলত স্বাধীনতার ঘোষণা দিয়েছি আমি। এতে করে আমাদেরও তো একটা হক আছে, আমরাও বললে বলতাম যে আমরাও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এখন এই কারবার এই যুদ্ধের যে ঘোষণাটা ছিল, ঘোষণা কি ছিল? 6 মার্চের রেসকোর্সে যে ভাষণ ছিল শেখ মুজিবুর রহমান, আমরা ঘাটে মারবো, আমরা পানিতে মারব, যার কাছে যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতার ঘোষণার যে প্রচার হয়েছে, ওই রিভোল্ট বলি বিদ্রোহ ঘোষণা করছে, এদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য বলছি, তাহলে বাংলাদেশটাও তো উগ্রবাদী থেকে সৃষ্টি। যেখানে পাবো পাকিস্তান হানাদার বাহিনীকে সেখানেই মারো। যদি এই জাতীয় কোনো হুকুম দেওয়ার পর
একথা বলা হবে জঙ্গিবাদী দিয়েই তো বাংলাদেশের জন্ম হয়েছে, উগ্রবাদীটা দিয়েই তো বাংলাদেশের জন্ম হয়েছে, তখন ওই জ্ঞানবাপীরা বলবে দৈরাই তো আর এই হুকুম দিছে না, বরং পাকিস্তানিদের জুলুম নির্যাতন সইতে 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 এক পর্যায়ে যখন আর মানে আপনার মানুষ যখন আর অধৈর্য হয়ে গেছে, জুলুম আর সহ্য করা সম্ভব ছিল না, তখন হুকুম দিছে ঘাটে মারো, পানিতে মারো, যেখানে পারো সেখানে মারো। এখন আগে কৃষি কোনো প্রেক্ষাপট আলোচনা না করে যদি কয় স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হয়েছে যেখানে পাও সেখানে মারা, উগ্রবাদীদের থেকে এই দেশের ধর্ম, তো যেই দেশের ধর্ম উগ্রবাদীদের থেকে এই দেশের মানুষ আবার ইসলামকে উগ্রবাদী ধর্ম কয় কেন? এখন বর্তমান পৃথিবীতে বহু দেশে পশ্চিমারা যুদ্ধ করতেছে, সিরিয়ার উপর আক্রমণ গেছে, গাজার ফিলিস্তিনের উপর আক্রমণ গেছে, ইরানের উপরে চলতেছে, আফগানিস্তানের উপরে চলছে 20 বছর ধরে, এর আগে সোভিয়েত ইউনিয়ন চালাইছে 20-25 বছর ধরে। এইসব যুদ্ধ আর লড়াইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে আমাকে শান্তি প্রতিষ্ঠার জন্য, ওখানে উগ্রবাদ সন্ত্রাসবাদকে দমন করে আমরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য এটা যুদ্ধ করি। আমরা তো মানবতাবাদী, আমরা তো শান্তিবাদী। তো আমরা যদি বলি কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সন্ত্রাসবাদকে দমন করার জন্যই আমাদেরকে হুকুম দিচ্ছেন, ওই সন্ত্রাস যারা মানবতার দুশমনদেরকে যেখানে পাওয়া হতো, এটা হচ্ছে উগ্রবাদী ধর্ম, আর এটা হচ্ছে শান্তিবাদী। এই জন্য এই জালিমদের বক্তব্যের জবাব দেওয়ার জন্য মাশরুইয়াতুল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামের জিহাদের সূচনা কিভাবে হলো, কি আল্লাহ নবীরে পাঠানোর সঙ্গে সঙ্গে হয়েছে ইয়া রাসূল আমি আপনার নবী হিসেবে পাঠাইলাম, মক্কায় যায়া আপনি নবুয়তি পাওয়ার সঙ্গে সঙ্গে গারে হেরা থেকে বাইরে হয়ে যায় তরবারি লইয়া 2 সেক্টর ভাঙে, তাহলে নয়তো যে ধর্মটার গোড়াটাই উগ্রবাদীটা কি হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হুকুম দিয়েছেন নবীকে ইকরা বিসমিল্লাহ। আমার বন্ধু, যে রব আপনাকে সৃষ্টি করছেন, জগৎ সৃষ্টি করছেন, সে রবের নাম আপনি কি পড়েন? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়েন। আপনার রব মহান সম্মানিত সত্তা, আল্লাযী আল্লামা বিল কলম, তিনি কলমের মাধ্যমে শিক্ষা। আরে যেই ধর্মের প্রথম কথা হইল পড়ো, কলম ধরো, এই ধর্মকে উগ্রবাদী আর সন্ত্রাসবাদীদের ধর্ম বলে কোন ছাগল? এবং এটা মেনে নেয় কোন ছাগল? এরা কত নম্বরের ছাগল? সুতরাং ইসলামের প্রথম কথা যুদ্ধ না পড়ো, ইসলামের প্রথম কথা হলো কলম। আল্লামাল ইনসান, ইনসানকে রব্বে কারীম এমন জিনিস, এমন ইলম শিক্ষা দিয়েছেন যা তারা জানতো। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এমন ইলম শিক্ষা দিয়েছেন যেটা দুনিয়ার কেউ জানতো না। তাহলে এবার আমরা আসি যে সিলসিলাতু ফরদিয়াতুল জিহাদ ওয়া সুন্নাতুল জিহাদ মানে মাতা ফুরিদাতুল জিহাদ, মাতা ফুরিদাল জিহাদ, মাতা শুরিয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করার পর, একটু আগে বললাম প্রথম নির্দেশ ছিল কি করা, নিজে পড়ে, নিজে জানেন, আগে নিজে আপনার রবকে ছিলেন, আপনি নিজে আপনার রবকে বুঝেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن تبعك من المؤمنين। রাসূল আপনি কি করেন? একেবারেই নিকটতম আত্মীয় স্বজন যারা আপনি তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখান, তাদেরকে দাওয়াত দিন, গোপনে গোপনে, প্রকাশ করিয়ে নারা নিজে বাঁচো, পরিবারকে বাঁচান, নিজের আপনজনকে বাঁচান। তো ইসলামের প্রথম বিধান, এই হুকুম যখন আল্লাহর পক্ষ থেকে আসলো, নবী গোপনে 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 ইসলামের দাওয়াত শুরু করলেন। তারিখ ইসলামের মধ্যে জাতীয় হাজারো ওয়াকিয়া আছে।
এতটা গোপন ছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তিনি যখন মক্কা শরীফে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, কিন্তু ভয়ে তিনি কাউকে জিজ্ঞেস করতে পারতেছিলেন না, জিজ্ঞাসা করা নিরাপদ না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিনতেন না। 2 দিন 3 দিন ধরে ঘুরে হযরত আবু আলী রাদিয়াল্লাহু আনহু মুসাফির দেখা ভাই আমরা বাড়ি বনি গিফারের লোক কেন আসছেন? আপনি নির্ভয়ে বলেন আমরা মেহমানের সাথে অসন্তাস করি, আমি এসেছি তো মোহাম্মদের সাথে। আপনি আমার সাথে সাথে চলেন, আপনি যে আমাদের ফলো করতেছেন এটা যদি কেউ না বুঝে, যদি কেউ আমাদের দিকে তাকাইতে দেখেন তাহলে আমি হিসাব করতে বসে যাবো, এরকম একটা বার করবো, আপনি সামনের দিকে হাঁটতে থাকবেন, যাতে কেউ না বুঝে আমি আপনারা মোহাম্মদ। এরকম গোপনীয়তা। এরপর তো আবু যর গিফারী ইতিহাস তোমরা কম বেশি জানোই। হযরত আবু যর গিফারী ইসলাম গ্রহণ করার পর তিনি চুপে রাখতে পারেন, একবারে হারাম শরীফের সামনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ের কারে। হযরত আবু যর গিফারী বলেন যে মারতে 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 হাত্তা আশরাফতুল মউত, আমি মৃত্যু মনে মনে দেখতেছি, চোখে এমন অবস্থা হয়ে গেছে। এরপর আব্বাস অথবা অন্য কেউ সামনে আগে কারে মারতেছ? বনি গিফারের লোক, যদি কেউ মরে যায় আর সামনে যায় ব্যবসা করলে ছেড়ে দিচ্ছে, হাত পাওয়া গেলে শরীর ক্ষত বিক্ষত, এই অবস্থা পরের দিন আবার বসে আবার নয় আবার এই যে গোপনে গোপনে দাওয়াতের মিশন চলতেছিল, কারোর সাথে কোনো বাধা বিবাদ নাই, গোপনে চলছে দীর্ঘদিন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার বিধান আসে, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে আমার বন্ধু, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা প্রকাশ্যে বলেন, আর মুশরিকরা যত গালিগালাজ করুক, যত জুলুম অত্যাচার করুক, আ'রিদ আনিল মুশরিকিন, পাশ কাটায় চলে, কোনো প্রতিবাদ করে মাইক আছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ইন্নাল্লাহা ইয়াসিমুকা মিনান নাস। আমার বন্ধু, আপনার কাছে যা নাযিল হয়েছে তা প্রকাশ্যে বলেন, তাবলীগ করেন। যদি একটু কোনো কিছু তাবলীগ না করেন তো বুঝবো যে আপনি রিসালাতের কোনো দায়িত্ব পালন করছেন না। তো সঙ্গে সঙ্গে সুগার ভয় দেওয়া, আল্লাহ আমি একা, আমার সাথে অল্প 2-4 5 দুর্বল মানুষ, আমি প্রকাশ্যে দাওয়াত দিই, তারা তো আমার খেয়ে ফেলবে। আল্লাহ ইন্নাল্লাহা ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আমি আপনাদের করব। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম শুরু করে। এরপরে পঞ্চম নবুয়তের ৫ম বছর আসলো। জুলুম অত্যাচার নেহায়েত যখন বেড়ে গেল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে হাবশায় পাঠালেন। কোথায় পাঠালেন? হাবশায়। তার কোনো কাফিরদের সাথে কোনো মোকাবেলা নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো ঝগড়া নেই। ঠিক আছে, তারা আমরা মারতেছে, আমরা যুদ্ধ করতে, ঠিক আছে, একদল যাও হাবশায়। বর্তমান ইথিওপিয়া হাবশা, সৌদি আরবের একবারই লোহিত সাগর, এইবারে সৌদি আরব, এই লোহিত সাগরটা ওইখান থেকে একটু সরু, এই সাগরটা পারে এই পাশে গেলে ইথিওপিয়া, পাশে হলে ইরিত্রিয়া। এই ইথিওপিয়া তৎকালীন জমানার নাম ছিল হাবশা। পাঠাইল মক্কার মুশরিকদের পিছনে ধাওয়া করলো ধরার জন্য, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ওই সময় হাবশার দিকে ছাড়ার জন্য নৌকা রেডি ছিল, তারা 5 দিরহাম কন্ট্যাক্ট করে নৌকা উঠে নৌকা ছেড়ে দিয়েছে, আর কাফেররা এসে পড়ছে হাবশায়। তারপরেও কাফেরদের সাথে কোনো কি নেই, প্রতিবাদ নেই, মাধ্যম নেই, বাস থাকতে দিতেছে না, মারছে, আমি দেশ ছেড়ে চলে গেলাম।
এরপরে প্রায় পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100-র উপরে সিরাতের কিতাবগুলোতে আছে 110 জন 111 জন হযরত সাহাবায়ে কেরামকে পাঠাইছেন। হযরত আবু সালামা, উম্মে সালামা, হযরত জাফর ইবনে আবি তালিব, চাচাতো ভাই, এরকম একদল সাহাবা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম বিশাল বড় কাফেররা পরবর্তীতে আসে। এগুলো ওয়াকিয়াত আছে সিরাতের কিতাবগুলোতে। হাবশাও মুশরিকরা তাদের পক্ষ থেকে প্রতিনিধিদেরকে পাঠাইছে মুসলমানদেরকে ধরে আনার জন্য, কিন্তু নাজ্জাশী মুসলমানদের থেকে কোরআন শরীফ শুনে, তেলাওয়াত শুনে তার ইয়কিন হয়ে গেছে এরকম ভাবতাম না। আবার ওরা বুঝলো ভুল বেশি মুসলমানদেরকে আশ্রয় দিয়ে, এটা লম্বা দাস্তান, কিন্তু তখনও পর্যন্ত কাফেরদেরকে কোনো আঘাত করার কোনো বিধান, কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে আসে না। হযরত আম্মার ইবনে ইয়াসির, ইয়াসিরের বিবি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু, স্বামী ইয়াসির, বিবি সুমাইয়া, সন্তান কানু মিনাল মুস্তাদাফিন, আহারে মায়, আহারে অত্যাচার, হাত পাও বেঁধে মরুভূমির উত্তপ্ত বালিকায় ফেলে রাখছে, শরীর ক্ষত বিক্ষত বাঁধছিলে না। আল্লাহ পাশ দিয়ে যাচ্ছিলেন, হুজুর বলেছিলেন সবরান আলা ইয়াসির ফাইন্না মাউদাকুম জান্নাহ, সবরান আলা ইয়াসির ফাইন্না মাউদাকুম জান্নাহ। এই ইয়াসির, ইয়াসিরের আল, সবর করো, আমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। হযরত বেলাল ইবনে আবি রবাহ, বেলাল ইবনে গোলাম ছিল, কত অত্যাচার, কত নির্যাতন, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে গরম বালির মধ্যে শোয়ার নিজের চামড়া চর্বি বলে আগুন ধরে। বেলালের মুখে একটাই শব্দ ছিল, আহার। এত পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। তারিখুস সাহাবার উপরে যে কিতাবগুলো আছে, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, আল্লামা আবু নুআইম আল আসবাহানী রাহমাতুল্লাহ বিখ্যাত কিতাব মারিফাতুস সাহাবা, ইমাম ইবনে আব্দুল বার আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, হযরত ইউসুফ কান্দুলিবি রাহিমাহুল্লাহ তাআলা হায়াতুস সাহাবা, এই ছাড়াও ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফায়াতুল তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আলাম, ওনার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা, হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, হযরত ইমাম ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি তারিখ ইবনে আসির, আল্লামা ইমাম ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি তারিখ ইবনে খালদুন। এই সমৃদ্ধ ইসলামের তারিখের গ্রন্থগুলো ভরপুর এসব প্রমাণ, সাহাবীদের কুরবানি থেকে হাজার হাজার পৃষ্ঠা লেখা, তাদের দাস্তান, মজলুমিয়ত, কিন্তু কোনো প্রতিবাদ নেই, সবর সবর। এখন সাহাবারা যখনই আসেন আল্লাহ নবীর কাছে অভিযোগ নিয়ে, আল্লাহ তাআলার কাছে নবী যখন বলেন, আয়াত নাযিল হইছে ফাসফাহিস সাফহাল জামিল, এই নাযিল হইছে মাফ করে দাও, ফাফু ওয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। যদিও আয়াত নাযিল হইছে, কিন্তু মুফাসসিরিন অনেকগুলো বলেছেন যে আয়াত মক্কায় নাযিল হইছে। কিছু কিছু আয়াত আছে যেগুলো তাকরার হয়েছে, নতুন মক্কা শরীফ একাধিকবার নাযিল হয়েছে, মদিনা শরীফ একাধিকবার।
হুজুর বলছেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, যে তোমার উপর জুলুম করে তার মাফ করে দাও, আর যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ। এই ইহসানের, এই ক্ষমার, এই অনুগ্রহের এই সমস্ত মিঠা মিঠা আয়াত কোথাও প্রতিবাদ করো, নাহিয়ানিল মুনকার করো, দফা করো, কোনো হুকুম নাই আল্লাহর পক্ষ থেকে। এই জুলুমের সিলসিলা চলছে 13 বছর। কত বছর? 11 আর 12 হিজরিতে, 11 হিজরিতে 11 জন, 9 জন অথবা 11 জন মদিনার লোক হজের সফরে এসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, হুজুর দাওয়াত দিয়েছেন, তারা ইসলাম গ্রহণ করেছে। তাদেরকে মদিনায় দাওয়াতের জন্য পাঠাইছেন, হুজুরে তোমরা যে কাজ করো। পরের বছর আর একটু বড় দল আসছে হুজুরের কাছে, বায়াত দিয়েছেন, বায়াতে আকাবায়ে উলা, বায়াতে আকাবায়ে সানিয়া। এর হযরত মুসআব ইবনে উমাইর, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, ওনাদেরকে আল্লাহ নবী পাঠাইছেন মুবাল্লিগ হিসেবে, মুআল্লিম হিসেবে মদিনায় তালিম দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আর সাহাবীদেরকে আস্তে আস্তে হুকুম দিয়েছেন মদিনায়। শেষ পর্যন্ত শুধু আল্লাহ নবী আর আবু বকর বাকি, আর সব কিছু না। এরপরেও কোনো প্রতিবাদ নাই, মাইন্ড নেই, জানতে আসছে জানতে, তারপর মারামারি করে। সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে রওয়ায়াত প্রবাদ, মাগাজি তো আছে, বাইরেও বুখারীতে একাধিক জায়গায় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সামনে আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আশা করেন যে ইন্নাল্লাহ ইয়াযানু লাকা বিল খুরুজ, আল্লাহ তাআলা আপনাকে সফরের অনুমতি, আপনি তো আটকে গেছেন, আপনার উপরে জুলুম করতেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো জুলুম মিনাল্লাহ যালিক, আমি আল্লাহ থেকে আশা করি আল্লাহ আমাদের সিদ্দিকে সোহবাই, আমি কি আপনার সঙ্গে হতে পারবো? আল্লাহ সোহবাত, সোহবাত ইয়া বাবা, তোমার সোহবাত ইয়া বাবা, তুমি তো সোহেব, তোমার সঙ্গী না, তুমি হয় না। আল্লাহ নবী স্বপ্নে দেখলেন নাখলিস্তান, খেজুর গাছে ভরা এমন এক শহরে অভিযান করে গেছে। মনে করছেন অন্য কোনো জায়গা, খেজুর গাছে ভরপুর এবং অন্য কোনো শহর। খাইবার ওইদিকে খেজুরে ভরপুর ছিল, তারপর ইয়ামান সানার ওদিকে খেজুর গাছে ভরপুর ছিল। বিভিন্ন জায়গায় এমন ছিল, ইয়ামামা ছিল, মনে করছে এমন কিছু, কিন্তু ইন্নামা হিয়াল মাদিনা, উদ্দেশ্য ছিল ইয়াসরিব। তখন তো মদিনার নাম ছিল কি? শেষ পর্যন্ত এই 13 বছর বয়স, 13 বছর সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি ছেড়ে বের হয়ে গেছে কাঁদতে কাঁদতে, তবুও মারামারি করে, তবুও দুশমনের বিরুদ্ধে তরবারি ধরে নাই, অস্ত্র ধরে নাই। এখন দেখো মদিনা শরীফ পৌঁছার পর যদি কাফেরদের জুলুম নির্যাতন বন্ধ হয়ে যেত, তাদের কার্যক্রম বন্ধ হয়ে যেত, তাও তো কথা ছিল। এই মুশরিকরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, আগে আসলো মুশরিক, আগে আসলো কি মুশরিক। এজন্য মক্কার মুশরিকদের সাথে তার সম্পর্ক ছিল। মক্কার মুশরিকরা তার কাছে চিঠি লিখছে, ইন্নাকুম আওয়াইতুম সাহিবানা, তোমরা আমাদের সঙ্গীরা আশ্রয় দিছো, মুহাম্মদ লা তুকাতিলুনহু, তোমরা এখন তার বিরুদ্ধে লড়াই করবে। আও তুখরিজু, অথবা তারা মদিনা থেকে বের করে দিবা, আর নাহলে আমরা মদিনা না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মেসেজ পেয়ে, এমনি তো তার আগে থেকে স্বপ্ন ছিল মদিনার শাসক হওয়ার,
সব প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল, ওই বছরে নবী মদিনা চলে এসেছে। আল্লাহ তাআলা নবীকে এমনভাবে বের করে দিয়েছে, ইতিহাস তো তোমরা জানোই। সামনে বোখারিতে আসবে বলে এখন তাকড়া করলাম, চারদিকে ঘেরাও করা অবস্থা নবী বের হয়ে গেছে। সুরাকা ইবনে মালিক পথে 100 উটের লোভে নবীর উপর আক্রমণ করতে গিয়া ঘোড়া সহ জমিনে পাওয়া ধরে গিয়া আল্লাহ তাআলা দায় করেছে। এরপরে আরো কাফের আল্লাহ নবীকে ধরা ধাওয়া করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ হেফাজত করে বসেছে মদিনাবাসী তারা আল বদরু আলাইনা বলে নবীর কি এখনো মদিনা শরীফ গেলে, ওই মদিনা শরীফের কাছাকাছি গেলে এই আশা জমানে আসে তাহলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা আদা আলা অন্তরের কান পাতলে এখনো মনে হয় যেন মদিনার বাচ্চাদের সুর কানের মধ্যে সংখ্যা দেওয়া সালোয়ার কায়নকে আশ্রয় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন এই প্রস্তাবটাকে মুশরিকদের এই কথাটা বলল, এবং সাহাবায়ে কেরাম যখন বললেন আমরা তোমাদের মেহমান, তোমাদের আহ্বানে এই জালিমরা আমাদের উপর এত পরিমাণ জুলুম করার পরেও তোমরা এত বেগায়রত হয়ে গেলে কেমন? তোমরা তাদের সামনে আত্মসমর্পণ করতে চাও, অথচ তাদের সামনে যাওয়ার রাস্তা তোমাদের কাছে। আরে আটকাইলে তারা তোমাদের কাছে আটকালো, তোমরা কেমন তাদের কাছে যাবে? যখন দেখলো যে কাম হচ্ছে, তো মক্কার মুশরিকরা ইহুদিদেরকে উস্কাইছে। বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা, ইহুদি কবিলা যারা মদিনায় বসবাস করতো, এদেরকে উস্কাইছে যে ইন্নাকুম আসহাবুল হুসুন, তোমরা তো বড় বড় কেল্লাওয়ালা, তোমরা মদিনা শাসন করবো, মুহাম্মদের ধরো। কিন্তু লা ইউকাতিলুনাকুম ইল্লা ফি কুরাম হাসানাতিন আও মিন ওয়ারাই জুদুর বাকসুহুম বাইনাহুম শাদীদ তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। আল্লাহ তাআলা বলেন এই সকল ইহুদিরা প্রকাশ্যে মোকাবেলা করতে চায় না, এরা কেল্লার ভিতরে ঢুকে মোকাবেলা করতে চায়, নিজের গ্রামের ভিতরে এমন পর্যন্ত ইহুদিকে কাজ করে। এরা ময়দানে সৈন্য নামাইতে রাজি নেই, ওই ড্রোন দিয়া, ক্ষেপণাস্ত্র দিয়া, চালকবিহীন ফাইটার জেট দিয়া আক্রমণ করতে চায়। প্রকাশ্যে যদি ময়দানে নামতো খাইয়ে দিলে মুসলমানরা। যাই হোক, যখন মক্কার মুশরিকরা দেখলো যে আর কোনোভাবেই মদিনা থেকে মুসলমানদেরকে বহিষ্কার করা যাইতেছে না, হিংসায় দুঃখে কমে তারা যখন মদিনা আক্রমণ করার জন্য পায় তারা শুরু করে দিল, এবার সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে গিরিয়া যায় শুরু করলো, আর কত মাইনা নিজের জন্মভূমি থেকে বের করলো। নিজের আপনজন থেকে বিচ্ছিন্ন করলো, বাপের পিঠা ছিনিয়ে নিল, দেশ ছেড়ে আসলাম। এখনো তারা আমাদের পিছু ছাড়ে না। কবে আল্লাহ আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাত ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাওনা আন-নাসা কাখাশিয়াতিল্লাহি ওয়া আশাদ্দা খাশিয়া ওয়া ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাব। তাহলে বুঝা গেল এর আগে মুসলমানরা দরখাস্ত করছে, আল্লাহ এবার হুকুম দাও, তো হুকুম আসার পর মুনাফিকরা বিগড়ে গেছে, সেটা ভিন্ন কথা। তা আল্লাহ কবে আমাদের করবেন? আমরা কি শেষ হয়ে গেলি? সূরাতুল হজ্জের আয়াত আল্লাহ নাযিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই প্রথম আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যে সকল লোকেরা এতদিন মজলুম হয়েছে, জালিমের জুলুমের শিকার হয়েছে, আজ থেকে তাদেরকে মোকাবেলা করার অনুমতি দেওয়া হলো।
এখন মোকাবেলা করার মধ্যে কেউ যদি আক্রমণ করতে আসে এবার আর মাইন খেয়ে না, ঠেকাও। কিন্তু ফরজ হিসাবে না, মুবাহ হিসাবে, মুবাহ এখন মোকাবেলা করতে পারো, অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু মোকাবেলা করা ওই হুকুম দেওয়া হয়েছে না, বুঝি না অনুমতি দেওয়া হলো, ঠিক আছে মোকাবেলা করতে গেলে করো। ইল্লেগাল লগে আল্লাহ ইল্লত বলে দিছে, ওই সকল মাজলুম আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, এদের আর কোনো অপরাধ নেই, তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদের মাল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র একটা কারণে, যে তারা বলছে আল্লাহ আমাদের রব। এবার আল্লাহ আরো কারণ বলতেছে, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়াবিউ ওয়া বিয়াউন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরান ওয়া লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। আল্লাহ বলেন এখন যদি ভালো লোকদেরকে দিয়ে জালিমদেরকে দফা না করা হয়, তাহলে মন্দিরও দেখতো না, গির্জাও দেখতো না। বিয়াউন ও সালাওয়াতুন ও মাসাজিদ, বিয়াউ ও সালাওয়াতুন ও মাসাজিদ, তিন দলের ইহুদি, খ্রিস্টান, মুসলমান কোন ধর্মীয় উপাসনালয় আছে কারণ মুশরিকরা তো, কারণ তখনও পর্যন্ত আহলে কিতাবদেরকে ঠিক মুসলমানদের পরের পজিশনে ধরা হতো, তারাও তো তাওহীদবাদী, তারাও কোনো না কোনো অনুসারী যদিও বিকৃত করে ফেলছে, কিন্তু মুশরিকরা তো রবের অস্তিত্ব মানে না, আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক। আল্লাহ বলেন অনুমতি দেওয়া, এটা প্রথম হিজরির শেষে অথবা দ্বিতীয় হিজরির শুরু মদিনায় আল্লাহ। এরপরে রব্বে কারীম ধীরে ধীরে বিধান বলতেছে, ফাইন ক্বাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন, যদি তারা তোমাদের সাথে মোকাবেলা করে তো তোমরাও মোকাবেলা করো। ফাইন ক্বাতালুকুম ফাকতুলুহুম, তাহলে এখানে দেফার কথা বলা হচ্ছে, কিসের কথা? দেফা, তোমার আক্রমণ আসলে তুমি নিজে বাঁচাও। এরপরে আল্লাহ বলেন ক্বাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিল্লাহ, তোমাদের আশপাশে যারা আছে তাহলে ধীরে ধীরে প্রসার করতেছে আল্লাহ। এবার চলতে 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 বদরে তারা মক্কায় আক্রমণ করতে গেছে, মুসলমানরা শুধু প্রতিহত করছে। ওহুদে তারা আক্রমণ করতে এসছে আগে, মুসলমানরা শুধু প্রতিহত করছে। খন্দকে তারা আক্রমণ করতে এসছে আগে, মুসলমানরা শুধু প্রতিহত করছে। এই কথা বলতে আগে গেছে মুসলমানরা না, শুধু প্রতিহত করছে। সেলফ ডিফেন্স, নিজেকে বাঁচানো, দেফা, শুধু নিজেরা প্রতিহত করছে। এরপরে আসলো সুলহ হুদাইবিয়া, সপ্তম হিজরি, মক্কার মুশরিকদের সাথে সন্ধি চুক্তি হইল। এই সন্ধি চুক্তি হইল মুসলমানদের সাথে তাদের যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে 10 বছর, আর যুদ্ধ বিগ্রহ হবে না। মক্কার মুশরিকদের সাথে যারা চুক্তিবদ্ধ তাদেরকে নিরাপত্তা দেবে মক্কার মুশরিকরা। এদের কারো উপরে যদি মদিনার কেউ আক্রমণ করে তাহলে মক্কাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করার সামিল বলে গণ্য হবে। আর মদিনার সাথে যারা চুক্তিবদ্ধ হতে যাওয়া হবে, এদের কারো উপরে যদি মক্কার মুশরিকরা কেউ সহযোগিতা আক্রমণ করে পুরো মদিনার বিরুদ্ধে আক্রমণ করছে বলে গণ্য হবে। এবং মদিনার সাথে যারা চুক্তিবদ্ধ এমন কাউকে যদি মক্কার মুশরিকদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য আভ্যন্তরীণ কোনো সহযোগিতা মুসলমানরা দেয় তাহলে পুরো মক্কার বিরুদ্ধে বিদ্রোহ করছে বলে গণ্য হবে। মক্কার যারা হালিফ আছে, আশপাশের যারা চুক্তিবদ্ধ আছে, এদের কাউকে যদি মক্কাবাসী অর্থ দিয়া অস্ত্র দিয়ে মদিনার বিরুদ্ধে সহযোগিতা করে তাহলে মক্কাবাসীরা সমান দোষী বলে গণ্য হবে, সন্ধি হয়ে চলে যাবে। মুসলমানরা তো সন্ধি মানতেছে, কিন্তু কাফেররা গোপনে বনি বকর রেখে সহযোগিতা করছে।
মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছে। বনি খোজার বিরুদ্ধে। বনি খোজা ছিল মদিনার আলী, আর বনি বকর ছিল মক্কাবাসী। যখনই তারা এই সহযোগিতা দিল, চুক্তি শেষ। এবার আল্লাহ কয় فإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فاقتلوا المشركين حيث وجدتموهم فإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون তখন নেতা করে বাতিল হতো। এবার চুক্তি যদি ভঙ্গ করে থাকে, তাহলে যারা চুক্তি ভঙ্গকারী তারা যেখানে পাইবে সেখানে আক্রমণ। فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে। তাহলে এই দীর্ঘ আলোচনার দ্বারা তোমাদের সাথে স্পষ্ট হইল যে তৎল কিতাল আমভাবে কাফেরদেরকে পাও ধরো, এটা সব সময়ের জন্য হুকুম না। বরং এই হুকুম হইলেও যদি যুদ্ধ বিগ্রহ লেগে যায়, পরস্পরের মোকাবেলা হচ্ছে, তারা চুক্তি ভঙ্গ করে যে কোনো সময় মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের উপর মারতেছে, কাটতেছে, তখন তুমি যেখানে পাও সেখানে হত্যা করো। এইটা পৃথিবীর কোন সভ্যতা এটাকে স্বীকৃতি না দেয় বলো? বরং যদি এখন কেউ বলে কথা যে পাকিস্তানের সাথে ৭১ সালের যুদ্ধের সময় আমি জিয়ানে ভাই জিয়ানে পাকিস্তানি করে তৈরি মারছি, তাদের পুরস্কার মানে সাচ্চা মুক্তিযুদ্ধ। ইসলামের ব্যাপারে আজকে আবার বিভিন্ন রকম চিন্তা আসে কেন মাথা? সর্বসাকুল্যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে কতল কিতাল মুসলমানদের উপর ওয়াজিব করছে, ফরজ করছে। এরপরে রব্বে কারীম অসংখ্য আয়াত, ৫০০ আয়াতের উপরে শুধু কিতালের উপরে আল্লাহ জিহাদ আর কিতালের উপরে এবং একমাত্র ইবাদত জিহাদ, যেটা A to Z গুরুত্বপূর্ণ সমস্ত আহকাম আল্লাহ নিজেই কোরআনে। তুমি যদি জিজ্ঞেস করো আল্লাহ দুশমনটা যে মানুষ কোরআনতে শুরু করো, আল্লাহ কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম কাছেওয়ালা করা গেল। এবার কোরআনকে জিজ্ঞেস করি আল্লাহ ঠাকুরে মোকাবেলা করার জন্য কি করবো? আল্লাহ করে অহসরু প্রয়োজনে ঘেরাও অবরোধ করো। আল্লাহ মুখামুখি জন লাগবে, মারুন কেমনি? আল্লাহ রিবুহুম বানান গিরার মধ্যে বান আল্লাহ যুদ্ধ করুন কিভাবে? আল্লাহ মজবুত থাকো। আমার ইউআল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বা'a বিগাদাবিন মিন আল্লাহ। কেউ যদি দুশমনের মোকাবিলায় পিছনে হটো, আল্লাহর আযাব মজবুত ভাবে মোকাবিলা করো। আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহ জিকির করে আল্লাহর নাম লইলে আমার আল্লাহু আকবার বলে আমার আল্লাহ এই যুদ্ধের সময় যদি নামাজ আয়াদাতন কিউ আলতাকুম তায়ফাতুন লাম ইউসাল্লু ফালিউসাল্লু ওয়ালিয়াকুযু হিযবাহুম ওয়াসলিয়াতাহুম ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন নাসলিয়াতিকুম ওয়া আমকিয়াতিকুম ফায়ামিলুনা মা'আলাইকুম মাইলাতুন ওয়াহিদা। একদল মোকাবেলা করো, আরেকদল পিছনে এক রাকাত পড়ো। এবার মোকাবেলা ওয়ালা পর রাকাত পড়বো, পিছনে ওয়ালা দিয়ে আবার স্ট্রাইকিং পজিশনে দেব। আল্লাহ তো যুদ্ধের মধ্যে মালাইলি কি করতো? আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লিরাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। গনিমতের বিধান আল্লাহ বন্দী হইলে কি করুন? বন্দীর বিধান আল্লাহ গোয়েন্দা ফিকুম সাম্মাউনা লাহুম, আল্লাহকে সাবধান, তুমি বিদ্যা দাও, গোয়েন্দা আছে, সাবধানে কথা কইও। কোনটা বাদ দিছে আল্লাহ? ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নাও দুশমনের মোকাবেলায়। আজ সারা পৃথিবীর মুসলমান প্রস্তুতিহীন হওয়ার কারণে সব টেকনোলজি ব্যবহার শুধু মানি না। অথচ এই যে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী
সর্বপ্রথম মুসলমানরা বেশি দূরে দূরে পাথর দেওয়া, বড় বড় কিল্লাগুলোকে এভাবে যন্ত্রের মাধ্যমে পাথর মেয়েটাকে ভেঙে দেওয়া, মুসলমানরা বেশি। সালাউদ্দিন আইয়ুবী ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছে, সাহাবায়ে মুসলমানের ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয়েছে, কিন্তু আজ আমাদের কাছে সব খারাপ। কারণ আমরা তো বুঝেই দিছি কথা যে এটা সন্ত্রাসবাদ। অথচ ইসরায়েল সহ অনেক দেশে প্রত্যেকটা স্কুলে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। আর কোন মাদ্রাসা মুসলমান বাচ্চারা সকালে যদি কিন্তু পিটি করায় ওই যে পিটি। আর আমাদেরকে এগুলো বলতে 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 ব্যাস মুসলমানদেরকে সিংহের জাত ছাগলের জাত পরিণত হয়েছে। এই কারণে এই কতল কিতালের এই সিলসিলাতুল জিহাদ, মাশরুইয়াতুল জিহাদ, সিলসিলাতুল ফরদিয়াতুল জিহাদ, এই তারিখ তোমাদের ছোটস্থ থাকা উচিত। যা আল্লাহ তাআলা কিভাবে কিভাবে ধীরে 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 ময়দান পর্যন্ত নিয়ে আলা ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। এই বলেন তরবারি ছায়া নিচে জান্নাত। আনা নবিয়্যুস সাইফ, আমি তরবারি লোক। মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকানা ওয়াজাবাত লাহু। যদি একটা মুখে দুধ দুইতে যতক্ষণ লাগে ততক্ষণ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাত। এইভাবে মাশরুইয়াত জিহাদের পর সর্বপ্রথম বড় মোকাবেলা হয়েছে বদরে কুবরা। কিন্তু বদরের যুদ্ধের আগেও যুদ্ধ হয়েছে, তোমরা এই শুরুতেই পড়বা ওশায়রা, আবওয়া, বাওয়াদ, ওশায়রা। সামনে প্রথম জিহাদ, প্রথম গজওয়ার নাম আবওয়া, তারপর বাওয়াদ, তারপর ওশায়রা, তারপর বদর সংগ্রাম, তারপর বদর কুবরা। এর আগে সারিয়া হয়েছে। মুদ্রা কত হইল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 3 বাহিনীর সাথে মোকাবেলা হয়েছে। কয় বাহিনীর সাথে? মক্কা এবং তায়েফের মুশরিকদের সাথে। এগুলো হইল বদর, উহুদ, খন্দক, ফতে মক্কা, গজওয়াতুত তায়েফ, গজওয়াতুল হুনাইন, গজওয়াতুল হুনাইন। এই যুদ্ধগুলো হয়েছে মক্কা এবং হাওমা হাওলা এর আশপাশের মুশরিকদের। বদর, উহুদ, খন্দক, খন্দক মানে আহজাব, গজওয়াতুল আহজাব, তারপর দরসুলুল হুদাইবিয়া, ফতহু মক্কা, গজওয়াতুত তায়েফ, গজওয়াতুল আওতাস, গজওয়াতুল হুনাইন। এই যুদ্ধগুলো হয়েছে মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে। গজওয়ায়ে খাইবার সবচেয়ে বড়, গজওয়ায়ে বনি নাজির, গজওয়ায়ে বনি কুরাইজা, এগুলো ইহুদিদের। আর তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার রোমের বিরুদ্ধে গজওয়াতুল মুতা মিন আরদিশ শাম, আল্লাহ রাসূলের। তাইলে এই 3 বাহিনীর সাথে হুজুরের মোকাবেলা হয়েছে হুজুরের জীবদ্দশায়। ওইটা হলো মুতার যুদ্ধ, ইহুদিদের বিরুদ্ধে গজওয়ায়ে বনি কুরাইজা, বনি নাজির, খাইবার, এগুলো কার বিরুদ্ধে? ইহুদিদের বিরুদ্ধে। আর আগে যে যুদ্ধগুলোর নাম বললাম ওগুলো কিসের বিরুদ্ধে? মুশরিকদের বিরুদ্ধে। আর মুতার যুদ্ধ হলো খ্রিস্টানদের বিরুদ্ধে। এরপরে সাহাবায়ে কেরামের জমানায় তো সমস্ত বাতিলের সাথে লড়াই হয়ে গেছে, মুসলমানদের বিজয়ী হয়ে পারস্য রোম মুসলমানদের কবজায় চলে আসছে। তাহলে আজকের আলোচনার খোলাসায় কালাম হলো জিহাদ এবং কিতাল ফি সাবিলিল্লাহ হুকুম আল্লাহ তাআলা ধরেই দেন। কারণ 14 বছর পর্যন্ত আল্লাহ সবর আর আফুর ঘোষণা দিয়া ত্যাগের চেয়ে ত্যাগ, কোরবানির উপরে কোরবানি গ্রহণ করে বিশ্ববাসীকে দেখাইছেন ইসলাম সবচেয়ে বড় সবরের ধর্ম, সবচেয়ে বড় তাহাম্মুল বরদাস্ত করার ধর্ম, সবচেয়ে বড় ক্ষমার ধর্ম। কারণ ক্ষমার ইতিহাস হলো 14 বছরের, আর যুদ্ধের ইতিহাস হলো 9 বছর।
এই আস্তে আস্তে আমরা এই মাগাজিয়া সারায়া পর্যন্ত এসে পৌঁছলাম। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী সবকে সিলসিলাতুল মাগাজি আদাদুল গাজায়া ওয়াস সারায়া বা আদাদুল গাজওয়াত ওয়াস সারায়া, যুদ্ধের সংখ্যা কত ছিল, সারিয়ার সংখ্যা কত ছিল, গাজওয়ার সংখ্যা কত ছিল, সিলসিলা জিহাদ কোন কোন সারিয়ার দ্বারা শুরু হয়েছে না গাজওয়ার দ্বারা শুরু হয়েছে, এই তারিখের পরে আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি। এই জন্য এখানে আরেকটা বহস আমাদের আগামীকালকে সকালবেলা সবক হবে ইনশাআল্লাহ মাঝ করে, সেটা হলো যে তারিখ ও ইলমুল মাগাজি, ইলমে মাগাজির সংকলনের ইতিহাস, ইলমুল মাগাজির সংকলনের ইতিহাস এবং গাজওয়ার সংখ্যা, সারায়ার সংখ্যা, এগুলোর ইখতিলাফ, ইশকালাত, জবাবাত, এগুলো আমাদের কালকে সকালের সবক। এরপরে ইনশাআল্লাহ আমরা মাগাজি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। وبهذا القدر نكتفي اليوم. سبحان الله وبحمده، أشهد أن لا إله إلا